So you're here for Norway? ফুটবল মাঠে গোলের লড়াই চলছে, কিন্তু মাঠের বাইরের লড়াই এখন আরও বড়। সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ইসরায়েল আর নেতৃত্বে নরওয়ে। ইউরোপীয় সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক নিষিদ্ধ করার দাবি জোরালো করতেই নিজেদের প্রভাব ব্যবহার করছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। এর নেতৃত্বে রয়েছেন ফেডারেশনের সভাপতি ও উয়েফার নির্বাহী কমিটির সদস্য লিসে ক্লাভেনেস। নরওয়ের যুক্তি একটাই, ইউক্রেনে হামলার কারণে ফিফা ও উইফা যদি রাশিয়াকে নিষিদ্ধ করতে পারে, তাহলে গাজায় সামরিক অভিযানের পর ইসরায়েলের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত। ক্লাভিনেসের ভাষায়, এটি কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং আন্তর্জাতিক ফুটবলের নিয়মের সমান প্রয়োগের প্রশ্ন। তবে নরওয়ে কখনোই ইসরায়েলের বিপক্ষে একতরফা বয়কটের পথ নেয়নি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও তারা খেলেছে, কারণ ম্যাচ বয়কট করলে ইসরায়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পয়েন্ট পেয়ে যেত। বরং মাঠে নেমে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়ে তারা নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে। সেনসিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ। দাঁতের সেনসিটিভিটি ভুলে খান মন খুলে। সেই ম্যাচে গ্যালারিতে দেখা যায় শত শত ফিলিস্তিনি পতাকা, দর্শকদের গায়ে ছিল কেফিয়া, স্টেডিয়ামে উড়েছিল সেভ দ্য চিলড্রেন ব্যানার, আর মাঠের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করে ইসরায়েলকে ফিফা থেকে বহিষ্কারের দাবি জানায়। অর্থাৎ প্রতিবাদ শুধু প্রশাসনিক পর্যায়ে নয়, সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আসলে ফিলিস্তিনের প্রশ্নে নরওয়ের অবস্থান নতুন নয়। দীর্ঘদিন ধরেই দেশটি 2 রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে। মানবিক সহায়তা, শান্তি আলোচনায় মধ্যস্থতা এবং সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত, সব মিলিয়ে ইউরোপে ফিলিস্তিনপন্থী কূটনৈতিক অবস্থানের অন্যতম মুখ এই নরওয়ে। তবে প্রশ্ন হলো, ইসরায়েলকে ফিফা থেকে বহিষ্কার করা গেলে ফিলিস্তিনের কি লাভ হবে? বিশ্লেষকদের মতে, এতে গাজার যুদ্ধ থেমে যাবে না কিংবা রাজনৈতিক সংকটের তাৎক্ষণিক সমাধানও হবে না, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের উপর কূটনৈতিক ও নৈতিক চাপ অনেকটাই বাড়বে। খেলাধুলার মাধ্যমে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও পৌঁছে যাবে বিশ্বজুড়ে। এখন নজর ফিফা ও উয়েফার দিকে। তারা কি রাশিয়ার মতোই ইসরায়েলের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রয়োগ করবে, নাকি আন্তর্জাতিক ফুটবলেও রাজনৈতিক বাস্তবতার কাছে নীতির প্রশ্ন আবারও হার মানবে? ইমরুল হাসান, RTV।